নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ একটা ছোট্ট বাগান দেখাতে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, এই অপরাজিতা ফুলের একটা নতুন গাছ বসিয়েছিলাম, নতুন দানা এনে এই গাছটা বসিয়েছিলাম। গাছটা এখন বড় হয়ে গেছে, অনেক ফুল ফুটেছে, খুব সুন্দর সুন্দর কালার ফুলগুলো, খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, এই যে ফোনে হয়তো অতটা ছবিটা ভালো লাগছে না, কিন্তু এমনিতেই খুব সুন্দর। যাই হোক, চলো এবার অন্য গাছ দেখাই। চলে আসো, এদিকে চলে আসো বন্ধুরা। দেখো কত করলার গাছ, এত ছোট্ট গাছে করলা হয়েছে, কি সুন্দর লাগছে। করলা ফুলও হয়েছে, একটা ছোট্ট সবজির বাগান করা হয়েছে। দেখো বন্ধুরা, আমাদের একটা উঁচু ঢিপা আছে, তার মধ্যে একটা ছোট্ট বাগান করা হয়েছে। দেখো বন্ধুরা, একটা ছোট্ট, একদম ছোট্ট গাছ, যতগুলো পাতা পাতা ততগুলোই ধরতে গেলে করলা হয়েছে। দেখো, করলা ভাতে তো খেতে খুবই ভালো লাগে। দেখো পেঁপে, এই পেঁপে আমরা ছোলা দিয়ে তরকারি করি, আবার পেঁপে সিদ্ধও খাই, পেঁপে চাট করেও খাই, লঙ্কা দিয়ে তেঁতুল দিয়ে এই পেঁপে চাট করে খাওয়া হয়। দেখো এই কচি পেঁপেটার কালারটা কি সুন্দর লাগছে, তাই না? একদম হলুদ সুন্দর। চলো, আমাদের কটা বেগুন গাছ বসিয়েছি। দেখো, এটা সাদা বেগুনের গাছ, চারা ফেলেছি দানা থেকে। এই গাছ খুব সুন্দর। এই একটা লঙ্কা গাছ, এটার সামনে কলমি শাকও হয়েছে, কলমি শাক বসানো হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। ছোট যখন ছিল খাওয়া হয়েছে, এবার বড় হয়েছে। এটাগুলো কাঁটা হয়, এই সাদা বেগুন গাছে ভীষণ কাঁটা হয়। এই চারা ফেলা হয়েছে, অনেক লোক, পাড়ার লোক নিয়ে গেছে, দাদারা, বৌদিরা, কাকুরা সবেই ছোট ছোট চারা নিয়ে গেছে, সাদা বেগুনের চারা। যাই হোক, এরপরে দেখাই বন্ধুরা। দেখো, লাল লটে শাক, যেগুলো কনকা শাক বলা হয়, কনকা শাক বড় বড় হয়ে গেছে। এগুলোই ছোটোবেলায় খেয়েছি, ছোট যখন ছিল। এবার এগুলোও তুলে খাবো রান্না করে। যাই হোক, এই শাকও তরকারিও হয়, ভাজাও হয়, ভীষণ ভালো লাগে। এর সাথে দেখো বন্ধুরা, ছোট ছোট মূলো দেয়া হয়েছে। মূলো গাছগুলো এখনও ভালো হয়নি, পোকা ধরে গেছে। পাশে বেগুন গাছগুলোও ওষুধ দিতে হবে, পোকা লেগে গেছে। দেখো পুঁই শাক, এই পুঁই শাকের মাছের মাথা দিয়ে করেছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে, ভালোই স্বাদ হয়েছিল, খেতেও সুন্দর লেগেছিল। আবার এই সামনে পুজো, নবমীর দিন এই শাক খেতে হয়। যাই হোক বন্ধুরা, দেখো আজ তো প্রচণ্ড গরম, ঠান্ডার আবহাওয়া আসার কথা, কিন্তু এই ঠান্ডা আবহাওয়া আসছে না। এই ছোটো ছোটো পেঁপে গাছ দেখো, এই যে পালং গাছ, পালং শাকও হয়েছে ছোট ছোট। এই যে ছোট, এখনও তোলা হয়নি পালং শাক, কিছুটা পোকা লেগে গেছে, কিছুটা ভালো আছে, ওষুধ দেওয়া হয়েছে এই পালং গাছগুলোই। দেখো বন্ধুরা, পালং গাছের পাতাগুলো খুব চওড়া চওড়া, তাই না? এই পালং শাক লাউ শাক দিয়েও করা হয়, পালং শাকের ডাল করা হয়। দেখো বন্ধুরা, এই কুমড়ো শাক, কুমড়ো গাছ বসানো হয়েছে, সেই কুমড়ো গাছ সজনে গাছে উঠে গেছে। দেখো, খুব ভালো লাগছে। এই শাক, কুমড়ো শাকও অনেক তুলে রান্না করে খাওয়া হয়েছে। সজনা শাকও আছে, পাশ দিয়ে সজনা শাক দিয়ে